আজকে শিরোনামে থাকছে বৈষম্য বিরোধী নেতার চাঁদাবাজি, 2.25 কোটি টাকার চেক নেন সাবেক এমপির কাছ থেকে। বিস্তারিত শুনবেন প্রতিবেদনে। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের নাখালপাড়ার ভাড়া বাসা থেকে 2.25 লাখ টাকা 4টি চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি। ডিএমপি মিডিয়া সেন্টারে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে চেক উদ্ধারের বিষয়টি জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তার এই চেক কোনো প্রতিষ্ঠান দিয়েছে তা তিনি জানাননি। পুলিশ সূত্র জানিয়েছে ওই 2.25 কোটি টাকার চেক নেওয়া হয়েছে রংপুর 6 আসনের আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের ব্যবসা প্রতিষ্ঠান ট্রেড জোন থেকে। ট্রেড জোনের পোশাক কারখানা সহ নানা ব্যবসা রয়েছে। ট্রেড জোনের ব্যবস্থাপক সাইফুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, 2.25 কোটি নয়, মোট 5 কোটি টাকার 11টি চেক নিয়েছিলেন আব্দুর রাজ্জাক সহ 6 জন। তবে একটি চেকের বিপরীতেও তারা টাকা উত্তোলন করতে পারেনি, কারণ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে ট্রেড জোন কর্তৃপক্ষ টাকা রাখেনি। তিনি বলেন, টাকা উত্তোলন করতে না পেরে রাজ্জাক সহ অন্যরা ট্রেড জোনের মালিককে হুমকি দিচ্ছিলেন। রাজ্জাক সহ অন্যরা কিভাবে চেক নিয়েছিলেন তা প্রথম আলোকে বিস্তারিত জানিয়েছেন সাইফুল ইসলাম। শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের কাছ থেকে প্রথম দফায় 10 লাখ টাকা নেওয়ার পর দ্বিতীয়বার টাকা নিতে গিয়ে 17 জুলাই হাতে নাতে পুলিশের হাতে ধরা পড়েন আব্দুর রাজ্জাক সহ বাকি 5 জন। বাকি 4 জন হলেন ইব্রাহিম হোসেন ওরফে মুন্না, শাকাদাউন শিয়াম, সাদমান সদাব ও অপ্রাপ্তবয়স্ক একজন। প্রাপ্তবয়স্ক 4 আসামির এখন রিমান্ড চলছে। ঘটনাটিতে মামলা করেছেন সিদ্দিকী আবু জাফর। ইব্রাহিম হোসেন ওরফে মুন্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ছিলেন। আব্দুর রাজ্জাক ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক। পরে তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। শাকাদাউন শিয়াম ও সাদমান সদাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সদস্য। গ্রেপ্তারের পর সবাইকে বহিষ্কার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বাদে অন্য সব কমিটি স্থগিত করা হয়েছে। ডিএমপির সংবাদ সম্মেলনটি ছিল সমসাময়িক বিষয় নিয়ে। সেখানে সাংবাদিকদের ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন, শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর নাখালপাড়ায় আব্দুর রাজ্জাকের ভাড়া বাসা থেকে 2.25 লাখ টাকা 4টি চেক উদ্ধার করা হয়। এই ঘটনায় কলাবাগান থানায় আলাদা একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। তালেবুর রহমান বলেন, এই ঘটনায় গ্রেপ্তার আসামিদের বাইরে আরও কেউ জড়িত আছে কিনা সেটি দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে তারা যে 4টি চেক উদ্ধার করেছে তার দুটিতে 1 কোটি করে 2 কোটি, একটিতে 15 লাখ এবং আরেকটিতে 10 লাখ টাকা অঙ্ক উল্লেখ রয়েছে। 5 কোটি টাকা চেক। পুলিশ সূত্র থেকে তথ্য পেয়ে ট্রেড জোনের ব্যবস্থাপক সাইফুল ইসলামকে খুঁজে বের করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, তার প্রতিষ্ঠানের মালিক আবুল কালাম আজাদ তার কাছ থেকেই 5 কোটি টাকার চেক নেন রাজ্জাক সহ 6 জন। আবুল কালাম আজাদ 2009 সালে রংপুর 6 আসন থেকে উপনির্বাচনে জয়ী হন। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে জয়ী হয়েছিলেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি ওই আসনটি ছেড়ে দেন। সেখানে আওয়ামী লীগ থেকে আবুল কালাম আজাদকে মনোনয়ন দেওয়া হয়। আবুল কালাম আজাদ পরে আর নির্বাচন করেননি বলে উল্লেখ করেছেন ট্রেড জোনের ব্যবস্থাপক সাইফুল ইসলাম। তিনি বলেন, তিনি অর্থাৎ আবুল কালাম আজাদ রাজনীতি থেকে সরে গিয়েছিলেন কারণ তার মতের মিল হয়নি। সাইফুল বলেন, সম্প্রতি তাদের প্রতিষ্ঠানে একটি জমি বিক্রির উদ্যোগ নেয়। তাদের ধারণা ওই জমি কেনাবেচা মধ্যস্থতাকারী এক ব্যক্তি আব্দুর রাজ্জাকদের এই খবর দেন। আব্দুর রাজ্জাক সহ 6 জন গত 26 জুন সন্ধ্যায় ট্রেড জোনের গ্রিন রোডের কার্যালয়ে গিয়ে জোর করে সবার ফোন নিয়ে নেন। তারা দাবি করেন যে ভবনের নিচে 200 লোক উপস্থিত ছিলেন। রাজ্জাকিরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি নিয়ে গিয়েছিলেন উল্লেখ করে সাইফুল বলেন, ওরা ওই ছবি পাশে রেখে স্যারের অর্থাৎ আবুল কালাম আজাদের ছবি তোলেন। জুতার মালা পরানোর হুমকি দিয়ে নগদ টাকা চায়। যদিও তারা অফিসের বিভিন্ন জায়গায় তল্লাশি করে নগদ টাকা পায়নি। এরপর চেক বই বের করে জোর করে 11টি চেকে 5 কোটি টাকা লিখে নেয়, জোর করেও সই নেয়। এদিকে পুলিশ সূত্র জানিয়েছে তাদের উদ্ধার করা 4টি চেকে সই ও প্রতিষ্ঠানের সিল রয়েছে, তবে গ্রহীতা বা তারিখের ঘর ফাঁকা পাওয়া গেছে। সাইফুল বলেছেন, আব্দুর রাজ্জাকেরা ব্যাংকে কয়েকটি চেক জমা দিয়েছিলেন, তবে ওই হিসেবে টাকা রাখা হয়নি।
তারা কোনো টাকাই তুলতে না পেরে আবুল কালাম আজাদকে হুমকি দিচ্ছিলেন। এর মধ্যেই চাঁদা দাবি করা ওই ব্যক্তিরা পুলিশের হাতে নাতে ধরা পড়েছে বলে গণমাধ্যমে দেখেন তারা। ট্রেড জোনের পক্ষ থেকে চাঁদাবাজির মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি। গুলশানে চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার 4 জনকে রিমান্ডে নেওয়া হয় 27 জুলাই। এ ঘটনা ব্যাপক আলোচনা তৈরি করেছে। আব্দুর রাজ্জাকের বাড়ি গিয়ে দেখা যায় তার অসচ্ছল পরিবারে হঠাৎই ছাদ ঢালাই করে বাড়ি করছে। পুলিশ বলছে গ্রেপ্তার ব্যক্তিরা ঢাকার বিভিন্ন এলাকায় গিয়ে ভয় দেখিয়ে চাঁদাবাজি করতেন। গুলশানে চাঁদাবাজির বিষয়ে ফেসবুকে গত শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা লেখেন, ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন এদের শিকড় অনেক গভীরে।